প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা বিগত দিনে আমাদের আইন ও জিজ্ঞাসা অনুষ্ঠানে 4টি পর্ব আমরা সমাপ্ত করেছি। এর মধ্যে 3টি পর্ব ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের উপরে, আর একটা পর্ব ছিল যৌতুক নিরোধ আইনের উপরে। তো আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো দণ্ডবিধি আইন। সেখানে দণ্ডবিধি আইনে যে হত্যা বা মার্ডার, যেটা সবচেয়ে গুরুতর অন্যায়, গুরুতর হৃদয় বিদারক কাজ, সেটা হলো দণ্ডবিধি আইনের 300 ধারা, খুন বা মার্ডার। তো পাশাপাশি আরেকটা আছে সেকশন 299, সেটা হচ্ছে অপরাধজনক নরহত্যা বা ক্যাপাবল হোমিসাইড। তো আগে খুন সম্পর্কে বলার আগে আমি অপরাধজনক নরহত্যা সম্পর্কে একটু বলি, তারপরে আমরা খুনে যাব। তো প্রিয় দর্শক, সেকশন 299 সেখানে অপরাধজনক নরহত্যার সংজ্ঞায় বলা আছে যে ব্যক্তি কোনো কার্যের সাহায্যে মৃত্যু ঘটাইবার অভিপ্রায়ে বা মৃত্যু ঘটাইবার সম্ভাবনা রয়েছে এমন দৈহিক জখমের অভিপ্রায়ে বা যে কাজের ফলে স্বাভাবিক গতিতে মৃত্যু হইতে পারে না, সেটা মৃত্যু হইতে পারে না, এই ধরনের যদি কোনো মৃত্যু ঘটে তাহলে সেটা হবে অপরাধজনক নরহত্যা। তো অপরাধজনক নরহত্যার একটা এক্সাম্পল দিলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, ক জানে যে গ একটা ঝোপের আড়ালে আছে, খ তা জানে না। ক খকে ঝোপের বরাবর গুলি করতে প্ররোচনা করে, খ গুলি করে, গ মারা যায়। তো এখানে গ যদিও অপরাধজনক নরহত্যার দায়ে দোষী নাও হতে পারে, কিন্তু ক অবশ্যই অপরাধজনক নরহত্যার দায়ে দোষী সাব্যস্ত হবে। প্রিয় দর্শক, এটার সাজার ব্যাপারে আবার বলা আছে সেকশন 304-এ। সেখানে বলা আছে যদি কোনো ব্যক্তি অপরাধজনক নরহত্যার মতো অপরাধ করে তাহলে তার সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড থাকতে পারে। তো বন্ধুরা, এবার আমরা যাই 300-এ আছে হত্যার সংজ্ঞা, সেখানে একটু যাই, তারপরে সাজার দিকে যাব। তো খুনের সংজ্ঞায় বলা আছে যে ব্যক্তি কোনো কার্যের সাহায্যে মৃত্যু ঘটাইবার অভিপ্রায়ে বা এমন একটা দৈহিক জখম যার ফলে নিশ্চিত কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে, অথবা এমন একটা আঘাত যে আঘাতের বলে যে স্বাভাবিকভাবেই সে একটা মৃত্যুর জন্য যথেষ্ট, সেই ক্ষেত্রে কিন্তু অপরাধজনক নরহত্যা হবে না, সেটা হবে খুন বা মার্ডার। তো খুনের যদি আমরা 1-2টা এক্সাম্পল দেই তাহলে জিনিসটা পরিষ্কার হবে। প্রথম উদাহরণ আমি বলবো, ক খকে হত্যা করার জন্য গুলি ছোড়ে, এতে খ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ক এখানে হত্যার দায়ে, যেহেতু সরাসরি হয়েছে এটা, ক হত্যার দায়ে দায়ী হবে এবং সেই তার যে সাজা আছে সেটা তাকে ভোগ করতে হবে। আরেকটা উদাহরণ যদি আমরা বলি, ক তার একটা ধারালো তরবারি দ্বারা খকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করে এবং সেই আঘাতে খ মারা যায়, এক্ষেত্রে ক খুনের দায়ে দোষী সাব্যস্ত হবে। তো এটা সাজাতে আছে আবার সেকশন 302 অফ দ্য পেনাল কোড। সেখানে বলা আছে যদি কেউ অপর কোনো ব্যক্তিকে খুন করে তার সাজা বা শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, সাথে অর্থদণ্ড থাকতে পারে। তো বন্ধুরা, যেহেতু 2টা সেকশানেই খুব গুরুতর, একটাতে যাবজ্জীবন আর একটাতে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, তাইলে এসব মামলায় আমরা আমাদের দেশে যে আমরা প্রত্যক্ষ করছি সেখানে দেখা যাচ্ছে যে এই মৃত্যুর ঘটনা যে কোনো একজন দ্বারা হয়েছে, কিন্তু এই মামলায় আসামি করা হয় যেই ব্যক্তি খুন করলো তার বাবা মা, তার আত্মীয় স্বজন, তার নিকটতম যত আত্মীয় আছে তাদেরকেও এই মামলায় বিভিন্নভাবে জড়িয়ে দেয়। তারপরে অপরাধজনক যে নরহত্যা, যেখানে যাবজ্জীবন সাজা আছে,
সেখানেও দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটে। তো প্রিয় দর্শক, আমরা বলবো যদি এই ধরনের মিথ্যা প্রপাগান্ড সৃষ্টি করে অপরাধীর পিতামাতা বা নিকটাত্মীয়দেরকে জড়ানো হয় এমন গুরুতর মামলায়, কঠিন মামলায়, তাহলে সেখানে আমরা বলবো যে আপনারা চিন্তা করবেন না। টিকে দাস ল কাউন্সিলে অভিজ্ঞ আইনজীবীগণ আছে, সেটা আপনাদেরকে আমরা সেবা দিতে সর্বদাই প্রস্তুত আছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।